দর্শক টিভিএন 24 টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর শাহবাগ মোড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 11টা থেকে জুলাই যোদ্ধারা এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। তাদের দাবি, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে জুলাই সনদের দাবিতে তারা মূলত এই শাহবাগ মোড় অবরোধ করেছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে এই জুলাই সনদের ঘোষণা না আসা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন, এই অবরোধ থেকে তারা সরবেন না। তারা বারবার বলছেন যে এই জুলাই নিয়ে এত কিছু ঘটে গেল, এত মানুষের জীবন দিল, তারপরও কেন এই জুলাই সনদ নিয়ে টালবাহানা করা হচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছে যে সরকার তাদের সঙ্গে বারবার আলোচনায় বসেছে, কিন্তু বারবারই তারা টালবাহানা করেছে জুলাই নিয়ে। জুলাই সনদকে আসলে আদৌ দেবে কিনা এই নিয়ে তারা সন্দেহ পোষণ করছেন এবং তারা জুলাই সনদের দাবিতে শেষ পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে বসেছেন। আমরা কথা বলার চেষ্টা করব একজন জুলাই যোদ্ধার সঙ্গে যে জি, আপনারা কেন এই তীব্র বৃষ্টির মধ্যে শাহবাগ অবরোধ করেছেন? আমাদের দাবি হচ্ছে দুইটা মাত্র, জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র। এই দুইটার জন্যই আমরা মনে করি রাস্তা অবরোধ শান্তিপূর্ণভাবে আমরা পালন করতেছি। যে যদি এই জুলাই সনদ দেওয়া না হয় তাহলে আসলে আপনারা কি করবেন? এখানেই থাকবো, এখান থেকে যাবো না। যদি এখান থেকে যাই মানে তারা পাঠাইতে চায়, সেক্ষেত্রে আমাদের ডেড বডি যাবে, আমাদের মানে সুস্থ শরীর যাবে না। দর্শক শুনছিলেন একজন জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র নিয়ে যাবো, এছাড়া যাবো। দর্শক শুনছিলেন একজন জুলাই যোদ্ধা বলছেন যে তারা এখান থেকে জুলাই সনদ না নিয়ে এই শাহবাগ মোড় থেকে যাবেন না এবং তারা বলছেন যে যদি জুলাই সনদ না হয় তাদের ডেড বডি যাবে, কিন্তু তারপরেও তারা এখান থেকে যাবেন না। দর্শক, আমরা এখানে যারা আন্দোলন করছেন সকাল 11টা থেকে মূলত তারা এখানে আন্দোলনে রয়েছেন। এখন ঘড়িতে 3:34, তার মানে 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, প্রায় 3.5 ঘন্টার মতো তারা এই শাহবাগ মোড় অবরোধ করে তারা আন্দোলনে রয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ভিজে আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা আরেকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আরও বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে তারা এই শাহবাগ মোড় কেন অবরোধ করে রেখেছেন। আপনারা জানেন যে গণ অভ্যর্থনের আজকে 1 বছর হয়েছে। আমাদেরকে কয়েকবার আশ্বাস দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্রের জন্য। আশ্বাস দিলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বাসায় ফিরে যাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার কথা রাখে না। ফলে আমাদেরকে সর্বশেষ 30 কর্মদিবসের সময় দিয়েছে। আজকে 30 কর্মদিবস শেষ, কিন্তু আমাদের জুলাই ঘোষণাপত্র এখনো দেওয়া হয় নাই। আজকে আমরা এই জায়গায় সমগ্র বাংলাদেশের জুলাই যোদ্ধারা একত্রিত হয়েছি। যতক্ষণ না জুলাই ঘোষণাপত্র দিব ততক্ষণে আমরা শাহবাগের অবস্থান কর্মসূচি ত্যাগ করব না। যে দর্শক শুনছিলেন যে একজন জুলাই যোদ্ধা, তিনি জানালেন যে এই জুলাই সনদ নিয়ে যে টালবাহানা করছে সরকার এবং এর প্রতিবাদেই তারা আসলে এই শাহবাগ অবরোধ করেছেন এবং তারা জুলাই সনদ না নিয়ে এই শাহবাগ মোড় ত্যাগ করবেন না বলে আমাদের জানাচ্ছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো যে জুলাই যোদ্ধার সঙ্গে, আপনাদেরকে জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলে সর্বশেষ জানানোর চেষ্টা করব যে আসলে তারা কত সময় পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। এই পর্যন্ত আসলে সকাল 11টা থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে এই পর্যন্ত 3.5 ঘন্টা ধরে তারা আন্দোলনে রয়েছেন। আমরা আরও একজন জুলাই যোদ্ধার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে আপনারা এখানে কেন শাহবাগ অবরোধ করেছেন কেন? শাহবাগে আমরা আসার কারণ হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিতেই হবে, রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। সরকার তো বলেছে দেবে, তারপর সরকার এবার নিয়ে 3বার বলেছে, কিন্তু আমাদের জুলাই ঘোষণাপত্র দেয় নাই। আর যারা দিতেছে না জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা করতেছে, তাদের জন্যই সরকার পারতেছে না। তাই আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানবে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যতক্ষণ পর্যন্ত আমাদের না দিবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলনে থাকবো। দর্শক শুনলেন যে জুলাই সনদ যতদিন পর্যন্ত না দেবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক, আমরা আর একটু দেখানোর চেষ্টা করি যে এই যে মুষলধারে বৃষ্টি, তার মধ্যে এই শাহবাগ অবরোধ করায় এই রুটে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই পথে যারা এই রুটে যারা চলাচল করে তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা এই শাহবাগ মোড়ে আমি সর্বশেষ পর্যন্ত অবস্থান করব, আপনাদেরকে এখানে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। এখন এই মুহূর্তে
এখনের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবারও আপনারা TVN 24 টেলিভিশনের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং সর্বশেষ আপডেট নেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম নাইম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।